নামাজের ব্যাপারে অবহেলা এর কিছু দিক আমি আলোচনা করেছিলাম, ক্ষতিকর কিছু দিক আলোচনা করেছিলাম। আজকে আমরা এই বিষয়ে খুবই সিম্পল একটি আলোচনা, যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, কোনো মুমিন যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তার কি ধরনের শাস্তি নির্ধারিত রয়েছে সেই বিষয়টা আমরা আজকে জানব। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলামের স্তম্ভ পাঁচটি বিষয়, এর মধ্যে ইমানের পরেই যে বিষয়টি স্থান দেয়া হয়েছে, যে বিষয়টিকে গুরুত্বপূর্ণ করা হয়েছে, সেটি হচ্ছে নামাজ। সুতরাং আপনি আমি যদি মুখে নিজেকে ইমানদার দাবি করি, আমি যদি বলি যে আমার ইমান ঠিক আছে, আমি নামাজ পড়ি না, তাহলে কিন্তু এই ইমানের সংজ্ঞা দিলে আর এই ইমানের ঠিকাদারি নিলে চলবে না। আপনাকে অবশ্যই ইমান আনয়নের পাশাপাশি সর্বপ্রথম আপনার যে দায়িত্ব, যে হকুল্লাহ, যেটা আল্লাহর হক, সেটা হচ্ছে নামাজ আপনাকে আদায় করতে হবে যথাযথ সময়ে। এজন্য ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, তিনি কবিরা গুনাহের একটা লিস্টই করেছেন। এই লিস্টির মধ্যে, এই তালিকার মধ্যে ৪র্থ নম্বর তিনি উল্লেখ করেছেন যে নামাজের মধ্যে অবহেলা করা এটা একটা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ যে ব্যক্তি করবে, সে তওবা করলে যদি আল্লাহ তাআলা চান তাহলে তাকে ক্ষমা করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সচরাচর এই গুনার ক্ষমা পাওয়া কঠিন। সুতরাং এই কবিরা গুনাহ থেকে অবশ্যই আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসার ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইয়াতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। মহান আল্লাহ তাআলা বললেন, ইতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা বড় বড় কবিরা গুনাহ সমূহ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ তাআলা চাইলে তোমাদের অন্যান্য গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সম্মান আর মর্যাদার জায়গায় আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। মুদখালান কারীমা, সম্মানিত স্থানে, অর্থাৎ যদি আমরা জান্নাতের সম্মানিত স্থানে যদি আমরা যাইতে চাই, আমরা যদি সেই জায়গায় পৌঁছতে চাই, তাহলে শর্ত হচ্ছে আপনাকে আমাকে কাবাইরা মা তুনহাউনা আনহু, এই বড় বড় কবিরা গুনাহ সমূহ থেকে আপনাকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে। এখন এই কবিরা গুনাহগুলা পরিচয় জেনে আমাদেরকে এগুলা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই অভয় দিচ্ছেন, আপনাকে আমাকে এই অবকাশ দিচ্ছেন যে আপনি আমি যদি কবিরা গুনাহগুলা ছেড়ে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের ছোটখাটো গুনাহগুলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মর্যাদাপূর্ণ সম্মানিত স্থানে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ তাআলার কাছে সম্মানিত স্থান লাভ করার জন্য আপনাকে আমাকে আগে কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আর নামাজের মধ্যে অলসতা করা, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছায় স্বেচ্ছায়
নামাজ ছেড়ে দিল, নামাজ ত্যাগ করলো, ফাকাদ কাফারা, সে ব্যক্তি যেন কাফিরি করলো, সে ব্যক্তি যেন কাফের হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফারকু বাইনার রাজুলি ওয়া বাইনাল কাফিরি তারকুস সালাত। একজন মুমিন বান্দা আরেক কাফিরের মধ্যে পার্থক্যকারী যে ইবাদত, সেটি হচ্ছে নামাজ। কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য নির্ধারণ করবে যে ইবাদত, আল্লাহ তাআলার যে ইবাদত মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য করবে, ফারাক করবে, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। সে মুমিন হতে পারে না। বলুন নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন কিরাম, এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে আমাকে অবশ্যই যতক্ষণ পর্যন্ত একজন মুমিন সাবালেগ পুরুষ এবং নারীর প্রতি শরীয়ত নির্ধারিত যে বিষয়গুলো রয়েছে, একজন পুরুষের ওপরে অজ্ঞান হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া ছাড়া, বেহুশ হয়ে যাওয়া ছাড়া তার ওপর থেকে নামাজের কোনো রক্ষক নাই। তাকে অবশ্যই